सांस अर्पित है तुझको माता। দাঁড়াও, সম্মুখে সংকট। না পুত্র, এবার এই পাশ সেখানেই থামবে যেখানেই মালা ছিঁড়বে, আর এই কুমণ্ডলের জল উপচে পড়বে। সেটাই হবে আমার নতুন স্থান। কিন্তু গুরুদেব, অন্ধক কি করে করবে? দেবতাদের নিজের বন্ধক, ওরা অমৃত প্রাপ্ত করেছে। আমরা যাই করি ওদের শেষ করতে পারবো না। তোমার চক্ষু আবৃত থাকা সত্ত্বেও তুমি দেখতে পাও, তাই তো? হ্যাঁ গুরুদেব, সফল শক্তিশালী আমার এই দৃষ্টি, আর আমার নেত্র খুলতেই অন্ধকের অন্ধকার শুধু অন্যদের দৃষ্টিকে বন্ধকি বানায় না, তাদের কালের অন্ধকারে ঠেলে দেয়। এতটাই শক্তিশালী আমার এই অন্ধকার দৃষ্টি। তাহলে আমার বিদ্যার শক্তিটাও দেখো আর আনন্দিত হয়ে ওঠো। এটা কি করছেন গুরুদেব? কোন শক্তির অধিপতি উনি? শুক্রাচার্য আমাদের জীবিত করে দিয়েছেন। শুক্রাচার্য, অসুরগুরু শুক্রাচার্য। বিশ্বাস হচ্ছে না, এটা কি করে সম্ভব? তুমি হলে অন্ধকার স্বরূপ অন্ধকাসুর, ব্রহ্মদেবের বর প্রাপ্ত হয়ে সুরক্ষিত। কেউ তোমাকে বধ করতে পারবে না। আমিও মহাদেবের বর প্রাপ্ত হয়েছি। আমি মৃত অসুরদের পুনর্জীবিত করতে পারি। অতএব এখন আমাদের বিজয়ী হওয়ার থেকে কেউ আটকাতেই পারবে না। আমরা আমাদের শক্তি দিয়ে ধরিত্রী, পাতাল, স্বর্গ এই ত্রিলোকের ওপর অসুর সাম্রাজ্য স্থাপন করতে পারব। মহাদেব এবং শক্তি স্বরূপিণী দেবী দুজনে একসাথে হবার পূর্বেই এই পাতাল লোকের সিংহাসনের অধিকারী অন্ধকাসুরেরই হওয়া উচিত। এক্ষেত্রে বাধা হলো তোমার অগ্রজ, সে অসুর কুলদ্রোহী নারায়ণের ভক্ত প্রহ্লাদ। তো প্রথমে ওকে ওর সিংহাসন থেকে সরাতে হবে আমাদের। না মা, দাঁড়াও তুমি। এমন প্রতিজ্ঞা করো না মা, দাঁড়াও। দয়া করে আমার কথা শুনে দাঁড়াও মা, দাঁড়াও মা। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না মা? একবার শোনো না মা, তোমাকে কষ্টের মধ্যে দেখতে পারবে না তোমার পুত্র। নমস্তে ব্রহ্মরূপা বিষ্ণুরূপায় তে নমঃ। নমস্তে রুদ্ররূপা কররূপায় তে নমঃ।
विश्वरूपे स्वरूपा नमस्ते ब्रह्मचारिणे भक्तप्रियाय देवा नमस्तुभ्यं विनायक ओम सिद्धि बुद्धि सहिपाय महागणपतये नमः। বৎস গণেশ, প্রণাম মহাগণপতি মশাই, আমাকে দর্শন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গণেশ, আজ তোমার কণ্ঠস্বরে এত ব্যাকুলতা রয়েছে কেন? আপনার অংশ আমি যা অনুভব করছি তা আপনিও অনুভব করছেন। ওইখানে পিতা কৈলাসে কষ্ট পাচ্ছেন, আর এখানে মাও শারীরিক আর মানসিক দুভাবেই কষ্ট পাচ্ছে। মা, পুত্র নিজের মাকে এমন অবস্থায় কি করে দেখতে পারে? সেই জন্য হে মহাগণপতি, আমার মায়ের রক্ষা করুন আপনি। অবশ্যই গণেশ, তোমার বেদনা বুঝতে পারছি আমি। আমার আশীর্বাদ তোমার মাতার মার্গদর্শন করবে। মা আর পিতাকে একত্রিত করার উপায় বলুন, কারণ ওনারা একত্রিত হলেই তো সংসারের সুরক্ষা হবে। আমি এই মুহূর্ত থেকেই মাতা পার্বতীর সাথে সর্বদা থাকব, যাতে মহাদেবের সাথে ওনার সংযোগ স্থাপন হয় আর লক্ষ্য সিদ্ধির জন্য ওনাকে সাহায্য করব। যেখানে রুদ্রাক্ষ ছিঁড়ে যাবে আর কমণ্ডলুর জল উছলে বাইরে পড়বে, সেখানেই মহাদেবের পার্থিব লিঙ্গ স্থাপন করে পূজা শুরু করে দেবেন। আপনার মনোবাঞ্ছা সেই পুজো দ্বারাই সিদ্ধ হবে। শেষ পর্যন্ত মায়ের যাত্রাপথ থামলো, স্থির হলো শক্তি। এটাই হলো আমার তপস্যার স্থান। অসুরগণ, বিশ্বের সর্বত্র যার বাস, সবার মনে যার অধিষ্ঠান, তিনি অনাদি অনন্ত। করুণার সাগর হলেন প্রভু নারায়ণ। যে ঈর্ষার দ্বেষ থেকে দূরে থাকে, সেই ওনাকে পেতে পারে। আবার শুরু করে দিয়েছে মহারাজ প্রহ্লাদের সেই ভাষণ। আমরা তো অসুরগণ, নারায়ণের এসব কথা শুনে আমাদের কি লাভ হবে বলো তো? কিন্তু এটা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প তো নেই। ও হলো রাজা, যেমনটা চাইবে তেমনটা আমাদের করতে হবে, যা বলবে সেটা শুনতে হবে, কোনো বাধা খাটবে না। এবার সবাই আমার সঙ্গে বলুন, ওম নমো নারায়ণে নমোস্তুতে। অসুর রাজ প্রহ্লাদ, গুরুদেব প্রণাম। অসুর গুরু, স্বাগত আপনাকে, আসুন।
প্রণাম গুরুদেব। এই অসুর পুত্রদের প্রচন্ড অসুর যোদ্ধা হিসেবে তৈরি করার বদলে আপনি এদের নারায়ণের স্তুতি শেখাচ্ছেন, তার সেবক বানাতে চান আপনি ওদের। ভুলে গেছেন নাকি নারায়ণ আপনার পিতাকে হত্যা করেছিল? গুরুদেব, সেটা ছিল পরম প্রভু নারায়ণের অসহায়তা। আমার পিতার অহংকারী ব্যবহার ওনাকে বাধ্য করেছিল। মহারাজ প্রহ্লাদ, আপনি ভ্রমিত হয়ে গেছেন বিষ্ণু ভক্তিতে। আপনার আশেপাশে ঠিক কি কি ঘটে চলেছে তা আপনি দেখতেই পাচ্ছেন না। শক্তি শিবের থেকে বিচ্ছিন্ন হয়েছে। শক্তিহীন দেবতাদের নষ্ট ভ্রষ্ট করে অসুরদের রাজত্ব স্থাপন করবার এটাই হলো সঠিক সময়। গুরুদেব, প্রভু নারায়ণের দয়ায় সবকিছুই তো আছে আমাদের, আর যে আনন্দ শান্তিতে রয়েছে তা যুদ্ধে কোথায়? সেই জন্য দেবতা আর অসুরদের নিজ নিজ স্থানে আনন্দের সাথে থাকতে দিন গুরুদেব। নারায়ণের কপটতা আপনাকে সম্পূর্ণ মোহজালে আবদ্ধ করে আপনাকে ভেতর থেকে ভীরু বানিয়ে দিয়েছে। নিজেকে চিনুন, আপনি দেবতা নন, আপনি অসুর মহারাজ প্রহ্লাদ। আমাদের শত্রু হলো বিষ্ণু। আপনাকে বশ করবার জন্যই পরিকল্পনা করেছে সে, আর তাতে সফল হয়েছে। নিজের আসরিক কল্পনাকে জাগরিত করুন। এটাই হলো সঠিক সময় দেবতাদের বিরুদ্ধে যুদ্ধারম্ভ করবার। যুদ্ধ তো দূর গুরুদেব, আমি তো এক সামান্য পিঁপড়ের প্রতিও হিংসাত্মক আচরণ সমর্থন করি না। আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আপনার আদেশ পালন করতে অসমর্থ আমি। সম্ভবত আপনার অনাদর করে ফেলেছি। যদি আপনি অসুর সম্রাট হওয়ার দায়িত্ব পালন করতে না পারেন, আপনি এই সিংহাসন ত্যাগ করছেন না কেন? যদি কেউ আমার থেকে যোগ্য অসুর থাকে, তাহলে আমি প্রসন্ন চিত্তে এই সিংহাসন ত্যাগ করতে রাজি। আছে, আপনার থেকে অনেক বেশি যোগ্য অসুর আছে। অন্ধকাসুর! আপনাকে অসংখ্য প্রণাম মহাগণপতি দেব। মা, আমি কি তোমায় সাহায্য করতে পারি মা? स्वस्ति न इन्द्रो वृतश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः मानस्तोके गणयमान आयुषिमानो गोषुमानो अश्वेषु रीरिषः। জ্যেষ্ঠ প্রহ্লাদ। অন্ধকাসুর, আমি আপনাদের কারোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করব না। যদি আপনারা চান, তাহলে অন্ধকাসুরকে নিজেদের রাজা মনে করে ওকে আপনাদের সমর্থন দিতে পারেন। অন্ধকাসুরই হলো যোগ্য পাত্র অসুর সম্রাট হওয়ার জন্য। যথার্থ গুরুদেব।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অন্ধকাসুর। भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येर्वाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैर्दुष्ट्वाक्वं सस्तनु दिव्यशेम हि देवहितं यदायुः পুত্র, এবার আমি আমার পুজো প্রারম্ভ করতে চলেছি, আর সেই জন্য এবার তুমি কৈলাসে ফিরে যাও। কিন্তু মা, তোমার আর পিতার বিচ্ছেদ হওয়ার পর থেকে আমি নানান অশুভ সংকেত পেয়ে যাচ্ছি। পুত্র, মহাশক্তি আমি, জগতের জননী আমি। আমাকে আমার কর্তব্য পালন করার জন্য কৈলাসে থাকার কোনো প্রয়োজন নেই। আমি তোমার এবং বাকি সন্তানদের ভালোর জন্য সর্বদা তপস্যা করতে রাজি। আমি জানি তোমার পক্ষে এগুলো দেখা, সহ্য করা অত্যন্ত কঠিন। কৈলাস ছেড়ে এসেছি আমি। পুত্র, আমি এখন এমনভাবে ফিরতে পারবো না যেন কিছু হয়নি। মহাদেব আমাকে নিজের কাছ থেকে দূরে করেন, তাহলে আমাকে আবার পেতে হলে ওনাকে চেষ্টাও করতে হবে। উনি আমার সাধনাকে অবহেলা করতে পারবে না। স্নেহ এবং সম্মানের সাথে আমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য মহাদেবকে এখানে আসতেই হবে। আমাকে বিবাহ করে আমাকে কৈলাসে নিয়ে যেতে হবে। নিজের এবং সংসারের বাকি নারীদের মান সম্মানের জন্য আমি এই সাধনা করব। এটা আমার প্রতিজ্ঞা। মৃত অসুরদের জীবিত করবার পন্থা, মৃত সঞ্জীবনী বিদ্যা আছে আমার কাছে। মহারাজ অন্ধকাসুরও ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত। কেউই তাকে কখনোই শেষ করতে পারবে না। সেই কারণে এখন দেবতাদের পরাজিত করবার সামর্থ্য আছে আমাদের কাছে। অভিবাদন করো মহারাজ অসুর সম্রাট অন্ধকাসুরের, আর তৈরি হয়ে যাও সংসারের সব থেকে বড় দেবাসুর সংগ্রামের জন্য। মহারাজ অন্ধকাসুরের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! আপনারা সবাই
সংগ্রামের জন্য প্রস্তুত হন, কারণ অত্যন্ত শীঘ্রই এই যুদ্ধের সমাপ্তির পরে স্বর্গ আমাদের অসুরদের অধীনে চলে আসবে। সবাই হবে অন্ধকের বন্ধক। দেবতাদের সর্বনাশ আর সর্বত্র অসুর অধিপত্য স্থাপন করব আমি। এটা আমার প্রতিজ্ঞা। মহারাজ অন্ধকাসুরের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! অন্ধকাসুর মহারাজের জয়! শক্তির অপপ্রয়োগ ক্ষণিকের খুশি হলেও ভবিষ্যতে তার ভয়ানক পরিণাম নিজেকেই ভোগ করতে হয়।